সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে এই নাইট বাল্বটা অফ করা। আর সঙ্গে সঙ্গে সকাল সকাল ঠাকুর দর্শনটা হয়ে যায়। তো একদম কৃষ্ণ ঠাকুরের মুখ দেখে মানে রুমের বাইরে পাটা রাখি। আর এই নাইট বাল্বটা কিন্তু এনে দিয়েছিল আমার শ্বশুরমশাই। এটা আমার মানে বাড়িতে অনেক জিনিসপত্রের মধ্যে এটা আমার খুব পছন্দের একটা জিনিস। আর এরপরেই দেখো বাইরের সমস্ত কাজপত্র সেরে দাঁত মুখ মেজে চলে এসেছি বিছানাটা গোছগাছ করতে। আর এদিকে দেখো খাটের ডাসায় এরকম যদি কিছু ঝুলে থাকে না, আমার খুব বিরক্ত লাগে। তার জন্য আগে গুছিয়ে নিয়ে দেখো ঘরটা ঝাড় দেওয়া শুরু করেছি। তো চলো আজ সারাদিন সঙ্গে থাকো। সত্যি কথা বলতে কি, গ্রামে থাকার জীবনযাপনটা না অনেকটাই সহজ সরল। তোমরা তো দেখলে বিছানা গোছাতে গোছাতে পাশের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলছিলাম। আর গ্রামে থাকলে এরকম একে অপরের সঙ্গে কথা বলতে পারি। আর শহরের বসবাসটা কি বলো তো, যে যার নিজের মতো বসবাস করতে হয়। তো একদমই ভালো লাগে না আমার সেটা। গ্রাম আমার খুবই ভালো লাগে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের কাজের সূত্রে আমাকে বারবার কিন্তু এই গ্রাম ছেড়ে মানে এই সুন্দর একটা গ্রাম ছেড়ে আমাকে শহরে চলে যেতে হয়। তো আমার খুবই কষ্ট লাগে, কিন্তু কিছু তো করার নাই। আর এখন দেখো এই যে আমার শ্বশুরমশাই এদিকে জাল দিচ্ছে আর আমি ওইদিকে ভাত রান্না করছি। তো আজ অনেকটা দেরি হয়ে গেছে, যে মাছ পড়লে একদম কেটে কুটে রান্না করবে সেটা আর হয়নি। আমি ভাবলাম আগে ভাতটা বসিয়ে দিই। আর শাশুড়ি মা বাড়িতে নেই। শাশুড়ি মা মানে যেহেতু আইসিডিএসের কাজ করে সেজন্য অফিসে গেছে। মানে আমাদের এখানে একটা জায়গায় ওনাদের অফিস, তো রুদ্রনগর বলে ওখানে গেছে। আর দেখো এই যে আমাদের পুকুরে না খুব চিংড়া মাছ আছে, সদরা কাঁকড়া আছে, তোমাদের আগেও দেখিয়েছি শর্ট ভিডিওতে। আর এখন দেখো এই যে ছোট ছোট চিংড়া মাছ মানে নতুন ছেড়েছিল তো ওইগুলো পড়েছে। আর এখানে কিছু দেখো এই যে বাটা মাছ কাল পড়ছে, তো এইসব মাছ পড়েছে। মোটামুটি এইগুলো দিয়ে একটু টক করব। আর দেখা যাক কি করা যায়। আজকে তো খুব দেরি হয়ে গেছে। আর এই যে দেখো মাছ টাছ কাটাকুটি করে ছাড়িয়ে নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আর মাছ কাটাটা শেয়ার করিনি যেহেতু দেরি হয়ে গেছে। আর এই মাছটা দেখো ভাজাতারি মাছ। এটা নাকি মানে এর কাঁটা আছে, হাতে বিঁধলে তো প্রচুর যন্ত্রণা হয়, ওষুধ না খাওয়া পর্যন্ত কমে না। তো এই মাছটার টেস্ট খুব নাকি ভালো। তো আমি আজকে খাবো এই মাছটা, কোনো দিন আগে খাইনি। সব মাছ রান্না করব না, কিছুটা ফ্রিজে তুলে রেখে দেব। আর দেখো মাছ ধোয়ার পর সবজি ধুতে এসেছি, এসেই দেখি পুকুরের এই অবস্থা। কি ব্যাপার এরকম হচ্ছে কেন? তারপরে ভাবলাম যে ভূমিকম্প হচ্ছে এরকম অবস্থা দেখে। তো দেখো সবজি ধুতে এসে কিন্তু আমি এই ঘাটেই বসে গেছি। তো সবজি ঝুড়ি টুড়ি নিয়ে সেই যে বসেছি এরকম দেখছি, এদিকে দেরি হয়ে যাচ্ছে, বেলা হয়ে যাচ্ছে, তবুও রান্না করতে আর যায়নি। আর পুকুরের জল এতটা মানে মানে উঠছে আর নামছে, এরকম কিন্তু আগে কখনো হয়নি। দু একবার এরকম দেখেছি আমাদের ছোটোবেলা থেকে। তো যাই হোক, প্রাকৃতিক বিপর্যয়ের কাছে তো মানুষের আর কোনো হাত নেই। আর আমি দেখো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে অনেকটা দেরি হয়েছিল। তারপরে এই যে সন্ধ্যার দিকে মানে প্রায় 5টা বেজে গেছে। তো এখন আমি বাবার বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছি। তো বাবার বাড়িতে কেন যাচ্ছি সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেহেতু পরে ভয়েস দিচ্ছি তার জন্য বলছি, মনোর জন্মদিন আছে, মানে বাবার বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠানই ধরতে পারো। তো রেডি হয়ে গেছি, আমার শ্বশুরমশাই মানে দিতে যাবে আমাকে। তো চলো। আর দেখো বাবার বাড়িতে চলে এসেছি। আর মনোর জন্য আমি একটা জামা আর প্যান্ট নিয়ে এসেছি। তো ওটা দেখো ও পরে কেমন বলছে, পিসিমণি একটু ফটো তুলো তো। আর এলেই না ওর সঙ্গে আমার এরকমভাবে টাইমটা কেটে যায়, সত্যি খুব ভালো লাগে। আর ওকে আমি ছোটোবেলা থেকে বলতে গেলে নিজের হাতে করে মানে কোলে পিঠে করে ওকে মানুষ করেছি। মানুষ করাটা ঠিক নয়, কিন্তু আমার সঙ্গে বেশি সময় কাটিয়েছে ছোট থেকে। আর আমিও ওর সঙ্গে সময় কাটিয়েছি ছোটোবেলা থেকে। তো তার জন্য ওকে ছেড়ে থাকাটা আমার কাছে খুব কষ্ট হয়, কিন্তু কিছু তো করার নেই। মেয়েদের জীবনটা না এরকমই, বিয়ের পর মানে শ্বশুর বাড়িতে চলে যেতে হয় বাবার বাড়ির সমস্ত কিছু মায়া ত্যাগ করে। আর এখন দেখো ও পড়াশোনা শেষ করে প্রায় এখন 9টা বাজে, ফোন দেখছে, ওকে সবাই বকাবকি করছে। আর ও কারোর কথা শুনছে না। ও দেখো এই যে ঘরে শুয়ে শুয়ে ফোন দেখছে। আর আমরা এখানে বসে আছি, ওকে বারবার বলছি যে তুই ফোন দেখিস না, কিন্তু ও কি আর কথা শুনে? ও বাচ্চা ছেলে, একটু সুযোগ পেয়েছে মানে ও তার মানে সুযোগের সদ্ব্যবহার করবে। আর সবাই এখানে দেখো
মা এই যে মুড়ি গোছাচ্ছে, মানে মুড়ি ভাজতে দেওয়া ছিল সেটা নিয়ে এসছে। এই যে বালি টালি সব ঝেড়ে পরিষ্কার করে মুড়ির যে রাখার পাত্রে সব গুছিয়ে রাখবে। আর দাদা ওখানে তার স্কুলের কি খাতাপত্র কাটছে না কিছু একটা করছে মোটামুটি। আর বাবা টিভি দেখছে। আর এদিকে দেখো বৌদি রান্না করছে, আর আমি বসে বসে ক্যামেরা করছি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের ব্লগে আবার দেখাবে, টাটা।